ফের অমানবিকতার নজির, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ এবং যার জেরে মৃত্যু হয়েছে ৮টি কুকুরের, এমনটাই অভিযোগ উঠে আসছে। অসুস্থ আরও একাধিক কুকুর। বীরভূমের নানুরের ঘটনা। পুরো বিষয় নিয়ে জানবো। প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, নক্কারজনক ঘটনা। দেখো, একেবারে তাই। প্রথমেই তোমাকে বলি, আমরা যেটা জানতে পেরেছি যে নানুরের কুমড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং মূলত যেটা বলা যেতে পারে, এলাকাবাসী যখন সকালবেলায় এইভাবেই কুকুরের মৃতদেহগুলি পড়ে থাকতে দেখতে পায়, তারপরেই কিন্তু তারা নানুরের যে প্রাণী স্বাস্থ্য যে হাসপাতাল রয়েছে তাদেরকে খবর দেওয়া হয় এবং সেখান থেকে ডাক্তার গিয়ে তাদের ট্রিটমেন্ট করেন। ইতিমধ্যে ৮টা কুকুরের মৃত্যু হয়েছে, তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন নদীর পাড়ে ফেলে দেওয়া হয়েছে এবং এখনো বেশ কয়েকটি কুকুর অসুস্থ রয়েছে। এবং যেটা এলাকাবাসীরা বলছেন যে মুখ দিয়ে তাদের ফেনা বেরোচ্ছিল দেখে কার্যত স্পষ্টত বোঝা যাচ্ছে এবং ডাক্তারেরও তাই ধারণা যে বিষক্রিয়ার কারণেই মৃত্যু, আর ফলে কেউ বা কারা এই খাবারে বিষক্রিয়া দিয়েছে বা বিষ দিয়েছে এমনটাই তারা মনে করছেন। এবং উল্লেখ্যভাবে তোমাকে বলে রাখি যে শুধু নানুর নয়, বেশ সম্প্রতি কয়েকদিন ধরেই কিন্তু একাধিক এরকম ঘটনা ঘটেছে এবং সম্প্রতি একদিন আগে সিউড়ি শহরেও এরকম একটি ঘটনা ঘটেছে, 7টি কুকুরছানাকে বিষ দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ফলে এই সমস্ত ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরব হয়েছেন পশুপ্রেমীরা। তারা বলছেন যে দোষীদেরকে যদি গ্রেফতার না করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে এমন ঘটনা বারবার ঘটবে এবং এইভাবে কেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কি উদ্দেশ্য, সেগুলো কিন্তু একটা বড় বিষয়। কারণ যেখানে দাঁড়িয়ে সম্প্রতি আমরা দেখতে পাই, যদি মানবিকতার দিক থেকে পশুপ্রেমীরা বা সাধারণ মানুষও কুকুরকে যেভাবে ভালোবাসেন বা রাস্তায় খেতে দেন, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কে বা কারা কেন এই বিষ দিয়ে দিচ্ছেন খাবারের মধ্যে, সেগুলো কিন্তু যথেষ্ট দেখার বিষয়। এবং পশুপ্রেমীরা ইতিমধ্যেই যারা দোষী তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি করছেন এবং এই ঘটনাতে যে গোমরা গ্রামে ঘটনা ঘটেছে, সেই ঘটনাতেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের না হলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কথাও কিন্তু ইতিমধ্যেই পশুপ্রেমীরা বলছেন। ধন্যবাদ। খাবার হয়তো কেউ কিছু মিশিয়েছে, মানে হতে পারে প্রবাবলি এটা। এটাই আপাতত জানা যায়নি কে বটে, কিন্তু যারা করেছে তাদের মানে বুঝবে পড়ে। কুকুরগুলোর এখানে বিষক্রিয়া হয়েছে। হ্যাঁ, আমরা টেম্পারেচার এবং বিভিন্ন রকম হিস্ট্রি নিয়ে যা জানলাম যে কুকুরগুলোর বিষক্রিয়া হয়ে ৮-১০টা কুকুর মারা গেছে এবং যেই ৪-৫টা কুকুর এখনও বেঁচে আছে সেগুলোর আমরা ট্রিটমেন্ট করলাম এবং আমরা গ্রামবাসীদের এটুকুও সচেতন করলাম যে কুকুরগুলো যেগুলো মারা গেছে সেগুলোকে যেন যথারীতি মানে ঠিকঠাকভাবে ডিসপোজ করা হয়, মানে গর্ত করে তাদের মাটির মধ্যে পুঁতে এবং তার উপরে চুন টুন ছড়িয়ে যেন আবার চাপা দিয়ে ভালো করে রেখে দেওয়া হয় আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।